সাল ২০২২ ঈদ উল ফিতরের ছুটিতে চিড়িয়াখানার প্রধান ফটক ভেঙে হুড়োহুড়ি করে ঢুকে পড়েছিল লাখো মানুষ। নিয়ম, নিরাপত্তা, শৃঙ্খলা সবকিছু ছাপিয়ে বাবা মায়েদের শুধু একটাই চাওয়া ছিল সন্তানরা পায় যেন একটু আনন্দ। প্রতি বছর ঈদের সময় লাখ লাখ মানুষের গন্তব্য চিড়িয়াখানা। বিনোদন কেন্দ্রে এই ভিড় আসলে ভিড় নয়, এটা এক একটা পরিবারের স্বপ্ন, যারা বছরের ৩৬৫ দিনের মাঝে একটা দিন চায় ঘোরাঘুরি করে বাচ্চার মুখে হাসি ফোটাতে। তবে সবাই কেন এখানেই ভিড় করছে, সেই প্রশ্ন থেকেই যায়। ঢাকায় ছোট ছোট থিম পার্ক আছে ঠিকই, কিন্তু নিম্নবিত্তদের কাছে সেগুলো বিলাসিতা। যেখানে প্রবেশে দিতে হয় শতাধিক টাকা, সেখানে কি ৪-৫ জনের নিম্নবিত্ত একটা পরিবার প্রবেশের অনুমতি পাবে? আমাদের মতো মানুষ যাদের টাকা কম আছে তারা তো সব জায়গায় যাইতে পারে না ঘুরতে, তারা যাবে কোথায়? আমরা শিশু পার্কটা যদি সরকার ব্যবস্থা করতো তাহলে ভালো হইতো সাধারণ পাবলিকের জন্য। ঢাকা শহরে তো ঘোরার মতো কোনো জায়গাই নাই যে পোলাপান নিয়ে ঘুরতে যাব। আগে তো শিশু পার্ক ছিল ঘোরার জন্য, এখন তো সেটাও নাই, এখন একমাত্র চিড়িয়াখানা আছে। যে শহরে এক সময়ের ঢাকা শিশু পার্ক ছিল বাচ্চাদের সবচেয়ে প্রিয় জায়গা, সেই পার্ক এখন শুধুই স্মৃতি। সংস্কার ও আধুনিকায়নের নামেই আটকে আছে এর কার্যক্রম। পুরো পার্ক জুড়ে এখন আর নেই শিশুদের চিরচেনা কলরব, আছে শুধু শুনশান নীরবতা। যাদের সামর্থ্য আছে তারা ঈদের ছুটি কাটাতে যায় কখনো কক্সবাজার, কখনো সিলেট কিংবা কোনো বিলাসবহুল রিসোর্টে। কিন্তু যাদের সেই সক্ষমতা নেই তারা যাবে কোথায়? যারা বিত্তবান ঘরের ছেলেমেয়েরা তারা হয়তো বা কিছুটা ক্ষেত্রে ইনডোর কিছু জায়গা পাচ্ছে, কিন্তু নিম্নবিত্তের ধরেন করাইল যে ইনফর্মাল সেটেলমেন্টটা আছে, বসতিতে আছে, তাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? সেরকম কিছু নাই। সেরকম কিছু না থাকার ফলে যা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ যে প্রজন্মটা বেড়ে উঠছে ঢাকা শহরে, তাদের আসলে বিনোদনের কোনো রকম জায়গা নেই। এই সুবিধাবঞ্চিত শিশুদের না আছে মৌলিক যে অধিকারগুলো, সেগুলো নিশ্চিত করার ব্যবস্থা এই শহরে, না আছে বিনোদনের ব্যবস্থা। যাদের পকেটে সামান্য টাকা, আদতে তাদের জন্য ঢাকায় ঈদের ছুটিতে কোথাও যাওয়ার জায়গা নেই, অথচ এই শহরটা তাদেরও। এই শহরের উঁচু দালান, দামি রিসোর্ট, থিম পার্ক সবই পয়সাওয়ালাদের জন্য। আর নিম্নবিত্তদের বিনোদন, সে তো চিড়িয়াখানায় লাখো মানুষের ভিড়ে নিজের পরিবারের জন্য একটু ঠাঁই খুঁজে পাওয়া। এখন প্রশ্ন হলো, এই নগরীতে বিনোদনের অধিকার কি শুধু বিত্তবানদের সন্তানদের জন্যই? আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।